বাঙালি পরিবারে খুবই কমন একটা রেসিপি হচ্ছে ডিম ভুনা। যখন ঘরে কিছুই থাকে না তখন কিন্তু আমরা চটজলদি এই ডিম ভুনাটা রান্না করে নিই। আজকে শীতের পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত স্বাদে এই ডিম ভুনা রেসিপিটা শেয়ার করব। আর এইভাবে রান্না করলে খেতে একটু বেশি মজার হয়। যদিও খুবই সিম্পল একটা রেসিপি, বাট খেতে কিন্তু দারুণ ছিল। তো রান্নাটা করার জন্য প্রথমেই আমরা ডিমগুলো ভেজে নিব। আমি এখানে 5টার মতো সেদ্ধ ডিম নিয়েছি। আর এই সেদ্ধ করা ডিমগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে মেখে নিয়েছি। এতে করে ভেজে নেওয়ার সময় কিন্তু ডিমের কালারটা বেশ সুন্দর আসে। যখন আপনারা হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়ে রান্না করবেন তখন এর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন চারপাশে খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি ডিমগুলোকে তুলে নিব। এবার এই ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি আমি 4 টুকরো এলাচ, 1 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা। জাস্ট 10 থেকে 12 সেকেন্ডের মতো গরম মশলাটাকে তেলের উপর ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুটা সময় ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের রং ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা রসুন মিলিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি। আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে, তা না হলে দেখা যায় আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আর এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, তবে ঝাল যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আর টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ 4টা। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি, আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। এই সব কিছু দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এই কষানোর মাঝে কিন্তু এই পেঁয়াজ কলি আর টমেটোটা অনেকটাই সফট হয়ে আসবে। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। এরই মধ্যে কিন্তু পেঁয়াজ কুলি আর টমেটো কুচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। তো ডিমগুলো দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেকটাই কিন্তু এটা তেলতেলে হয়ে গেছে, অর্থাৎ একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর এটা তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে ডিম ভুনাটাকে নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই ডিম ভুনার কালারটা কতটা অসাধারণ হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আশা করছি একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যারা ডিম খেতে পছন্দ করেন আই হোপ তাদের কাছে ভীষণ ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।